হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জব আর পিজে ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এদিকে দেখো, গ্যাসটা ধরিয়ে নিলাম আর এদিকে বসিয়ে দিচ্ছি দুধ। তো মেয়েকে ভাবলাম সকালবেলা একটু দুধ বিস্কুট খাওয়াবো। ও আজকে কি বারটাই তো বলতে ভুলে গেছি, আজকে হচ্ছে সোমবার আর এখন সময় হচ্ছে 8:30 বাজে। তো এদিকে দুধটা নামিয়ে তারপর ভাতটা বসাবো। তো ভাতের হাঁড়িটা সাইডে রেখে দিয়েছি আর দেখো দুধ ঢালতে যেয়ে আমার দুধটা তো পড়েই গেল একটুখানি। তো যাই হোক, কোনো ব্যাপার না, মুছে নেবো আর কি, এখনই মুছে দেবো। আর এতটা দুধ কিন্তু মেয়ে খাবে না, বিস্কুট ভিজাতে যতটা টাইম ততটুকু দুধই খাবে আর কি, তাছাড়া এমনিও চুমুক দিয়ে দুধ খাবে না। আর বেশি জোরও করি না, সকালবেলা তো খালি পেটে বেশি জোরও করি না, যেটুকু খাই খাক, না খাই ঢেকে রাখবো। তো এই যে এদিকে মেয়ে শুয়ে শুয়ে ফোন দেখছে আর নিচে বিছানাটা এখনও তোলা হয়নি, মেয়ে তো ওঠেনি, তার জন্য তোলা হয়নি। তো মেয়েকে দুধ বিস্কুট খাওয়ানো হয়ে গেছে আর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে এখন ঘরে আসলাম। বিছানাটা তুলে ফেলি একেবারে, কারণ বাইরে ঘরে করতে করতে না ধুলোবালি বিছানায় উঠে যাবে, আবার তো দুপুরবেলা শুতে হবে। তো এদিকে ভোরবেলা প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তো হাতের কাছে যা পেয়েছি সেটা নিয়েই গায়ে দিয়ে দিয়েছি। এখানে বিছানার চাদরটা ছিল, তো এটাই এখন গায়ে দিয়েছিলাম ভোরবেলা। প্রচণ্ড ঠান্ডা ধরে গেছিলো, এতটা ঠান্ডা লাগছিল যে মনে হচ্ছিলো যদি পাশে লেপ থাকে লেপটা নিয়েই মুড়ি দিয়ে দেবো। তো যাই হোক, এদিকে হচ্ছে কোলবালিশ তুললাম আর এদিকে মেয়ে দেখো শুয়ে রয়েছে। তো মেয়ে সরে গেল ফোন নিয়ে, খাটের এখানে চলে আসলো আর আমি এদিকে ক্যাথাগুলো এখন ভাঁজ করে নিচ্ছি আর এগুলো আলমারির মধ্যে তুলে দেবো, এখানেই থাক, পরে আলমারির মধ্যে তুলে দিচ্ছি। তো এদিকে এই যে ডাল সেদ্ধ বসিয়েছি আর এদিকে এই যে ভাত বসিয়েছি, দুটোই একটু কমানো রয়েছে গ্যাসটা। তো এই যে একটু আগেই তো বসিয়েছি, কিচ্ছু হয়নি এখনও। তারপরে দেখো এখানে ভাবছি ডাল তো করবো, আম পারবো, একটা সবজিওয়ালা চলে গেছে, তাই ভাবলাম বাড়ির গাছেরই একটা আম পেরে নিই। আর আমগুলো কিন্তু বেশি বড়ও না, ছোটো ছোটোই আমগুলাই, দেখো এই আমটা বেশ বড় হয়েছে কিন্তু অত বড় আম পারবো না, একটা ছোট্ট দেখেই পারবো, শুধু ডালে দেবো। তো চলো একটা লাঠি খুঁজে নিয়ে আসি, পেয়েছি একটা লাঠি। তো 2-3 বাড়ি দেওয়ার পরে যাও বা পড়েছে, তাও আবার কী অবস্থা হয়েছে আমটার চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এইটুকু আম পেরেছি, তাও আবার অর্ধেকটা উড়ে চলে গেছে লাঠির বাড়িতে। তো চলো ডালটা করে নিই। তো এদিকে এই যে আমি খিচুড়ি খাবো সকালবেলা, কালকের প্রসাদটা রয়েছে, আর এদিকে ডাল হয়ে গেছে, মেয়েকে আলু ভাজা ডাল আর ডিম সেদ্ধ দিয়ে মেয়েকে খাওয়াবো আর আমি এটা খাবো। তো খাওয়া দাওয়ার পরে এখন চলে আসলাম গ্যাস ট্যাস মুছবো। তো নিচে বসে খেয়েছিলাম, ঘরের মেঝেতে বসে খেয়েছিলাম, তো সেইটাও মুছে নেব, মোছা হয়নি, একবারে বাসন কোসন নামিয়ে রেখে ভাবলাম গ্যাসটা মুছে নিই। আর গ্যাসটা স্কচব্রাইট দিয়ে মুছলে অনেকটা পরিষ্কার থাকে, মানে পরিষ্কার হয়, আর রোজ স্কচব্রাইট দিয়ে মাজাও হয় না, মাঝে মধ্যে স্কচব্রাইট দিয়ে মাজি, গ্যাসটাও মেজে নিই আর কি। তো যাই হোক, এইদিকে আমি এখন দেখো গ্যাসের নিচটাও পরিষ্কার করে নিচ্ছি। মাঝে মধ্যে ভাবি একটা টেবিল ক্লথ এনে পেতে দেবো, তো সেটা আনাই হচ্ছে না, তাহলে এতটা নোংরা হতো না, তো সেটা আনাই হচ্ছে না, দেখি কবে আনতে পারি, বাজারে গেলে মনে থাকলে নিয়ে আসবো। তো বারান্দার এঁটোটা মুছে রেখে আসলাম, মানে যেখানে রান্নাবান্না করলাম সেই জায়গাটা পরিষ্কার করে মুছে রেখে এখন এই যে ঘরে খেয়েছিলাম এই জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি। আর মেয়ে কিন্তু দুধটা খেয়েছিল না, ওই যে দুধটা ঢাকা রয়েছে দেখেছো শোকেসের তলায়, ঢেকে রেখেছি বাটিতে করে। আর এদিকে একটু বেশি করেই মুছে নিলাম, তো মাজা ঘষা করে আসলাম আর কি। চলো তোমাদেরকে দেখাই, এই দেখো গ্যাস ট্যাস একদম মুছে নিয়েছি আর চারিদিকের পরিবেশটা দিয়েছো কত সুন্দর, মানে ঝলমলে রোদ্দুর আর ঘরে একদম পোড়া গরম। তো রোদ্দুর হলে পরিবেশটা দেখতে ভালোই লাগে, কিন্তু ওই যে গরমের জন্য ভালো লাগে না। তো এদিকে এই যে আলু ভাজা আর মেয়ে ডিম সেদ্ধ একটুও খাইনি, ডিম সেদ্ধটা রেখে দিয়েছি, আর ভাতও খাইনি, ভাতও ফেলে দিয়েছি। আর এদিকে এই যে আম দিয়ে টক ডাল, তো এই দেখো একদম গাঢ় করে আম দিয়ে টক ডাল করেছি। আর মেয়ে দুপুরে দেখি ভাত খাই কিনা, সকালে তো একটুও ভাত খেলো না, একটু বেশি করে জল খাইয়ে দিলাম, 12টার দিকে একটু গ্লুকন্ডি খাইয়ে দেবো। আর এদিকে এই যে ভাত রয়েছে, ভাত অল্প করে করেছিলাম, কারণ সকালে তো আমি ভাত খাইনি, খিচুড়ি খেয়েছি। তো দেখলেই কী রান্নাবান্না করেছি, কাজ মাছগুলো সবে সারলাম, সেরে এখন হচ্ছে একটু বসবো, ভিডিওটা এডিট করব। আর এদিকে তো এখন বিছানায় শোয়া হয় না, তবে এই যে তোমাদের দাদাভাই এরকম বুঝে রাখে কেন, স্ট্যান্ড ফ্যান যখন চালাই বিছানায় এমনি বসি, ওটা উড়ে চলে যায়, তার জন্য তোমাদের দাদাভাই এরকম গুটিয়ে রেখে দেয়। তো এই যে হাত পাখার অবস্থা একদম খারাপ, হাওয়া হয় কম, আওয়াজ হয় বেশি। একটা কিনবো, বাজারে যাব, দেখি আজকে নিয়ে যায়নি, একটু কিনবো, একটা হাত পাখা কিনবো। তো চলো একটু পরে আবার কথা বলছি, একটু বসে নিই তারপরে আসছি।
তো এই কাচের গ্লাসটা কেবল বের করলাম, এই কাচের গ্লাসটা একটু জল টল খাওয়া হবে। আর মেয়ে তো গ্লুকন্ডি খেতেই চায় না, দেখি কাচের গ্লাস দেখে যদি খাওয়ানো যায় আর কি। তো এদিকে গ্লুকন্ডি বেশি করেই গুলিয়ে নিয়েছে, আমি অর্ধেকটা খাবো আর অর্ধেকটা মেয়েকে খাওয়াবো। আর তোমাদের দাদাভাই এখনও খেতে আসেনি, ও আসলে ওকে একটু গুলিয়ে দেবো। তো অনেকটাই গুলিয়ে নিয়েছি, তো দারুণ লাগছে। দেখো আর কাচের গ্লাসটা কিন্তু সরু, মানে অনেকটাই বড়, লম্বায় অনেকটাই বড় কিন্তু সরু প্রচণ্ড, নিচের দিকটা সরু আর উপরের দিকটা দেখো বড়। তোমাদেরকে আমি অনেকটা দেখানোর চেষ্টা করলাম যে কেমন লাগছে। তো চলো এবার মেয়েকে খাওয়াবো আর আমিও একটু খেয়ে নিই। জামা কাপড় তুলে নিয়ে আসলাম, সবই শুকিয়ে গেছে, এখন আর ভাঁজ করবো না। এখন বাজে হচ্ছে 1:30 বাজে, দাঁড়ো 1:44 বাজে। তো ভাত খাবো আর মেয়েকেও খাইয়ে দেবো। আজকে আয়নার সামনে যাইনি সারাদিন, তো মাঝখানে শীতে করেছি, এখন ক্যামেরার সামনে আসলাম তাই দেখছি আর কি, ঠিক আছে। তো চলো ভাত টাত খেয়ে নিই, আবার পরে আসছি, দেখি ভাত টাত বেড়ে নিয়ে আসি, তারপর আবার আসছি। তো এখন খাওয়া দাওয়া করতে বসলাম দুপুরবেলায়, এখন বাজে হচ্ছে 2টো। তো এদিকে আমি ভাত নিয়ে নিয়েছি, ভাত, টক ডাল আর আলু ভাজা নিয়ে নিয়েছি। ডিমের অমলেট আর করলাম না, এত গরমে ডিম খেতে ইচ্ছা করছে না। আর এদিকে মেয়েরও ভাত নিয়ে নিয়েছি, মেয়েকেও খাবো। এই যে ডাল আর এই যে ভাত আর এই যে আলু ভাজা নিয়ে নিয়েছি, ব্যাস এই দিয়েই তৃপ্তি করে ভাত খেয়ে নেব। তো চলো খেয়ে দিয়ে তারপরে আবার মেয়েকে খাইয়ে নিই, তারপরে আবার উঠছি, একসাথেই খাবো। তো মেয়েকেও খাওয়ানো হলো, আমারও খাওয়া হলো। এই দেখো 2টো থালায় একদম পরিষ্কার চেটে পুটে খেয়ে নিয়েছে মেয়েও, আমি দুজনাই খেয়ে নিয়েছি। আর এদিকে দরজাটা আটকানো রয়েছে, খুলবো কী করে সেটাই ভাবছি, চলো বাহার দিয়ে চেষ্টা করি। তো এদিকে দেখো পা দিয়ে খুলে নিচ্ছি, প্রথমে ছিটকানিটা ফোনটা রেখে ছিটকানিটা খুলে পা দিয়ে খুলে নিলাম। তো এখন আর মাজবো না, এখানেই থাক। তোমাদের দাদাভাই একবারে যখন চলে আসবে খাওয়া দাওয়া করে নেবে, একবারে মেজে ফেলবো ঘুম থেকে উঠে। তো এখন এই যে ঘুমাবো, মেয়েকে একটু জল খাবো, ভাত খাইয়ে মেয়ে জল খায়নি, এখন মেয়েকে একটু জল খাওয়াবো। আর আমি জল খেয়েছি, একটু গ্লাসে করে জল খাবো, গ্লাসে করে জল খেলে না তৃপ্তি লাগে, প্রচণ্ড ভালো লাগে খেতে, মানে মনে হয় কি অনেকটা জল যেন খেয়েছি। এখানে এই যে অল্প করে নিয়েছি, মেয়েকে খাইয়ে নিয়ে আগে, তারপরে আমিও খাবো। আর মেয়ে এখন বাইরে রয়েছে, চলো। তো মেয়েকে জল খাওয়ালাম আর এইদিকে হচ্ছে এই ফ্যানটা চালাবো, নিচে শোবো, লাইটটা বন্ধ করে দিলাম। এই যে নিচে বিছানা রেডি একদম। আর তোমাদের দাদাভাই চলে এসছে, এই যে বসে আছে, স্নান করবে, পর্দাটা দিয়ে দিলাম। আর মেয়েকেও এখন ডেকে নেবো যে ঘুমানোর জন্য, 3টে বেজেই গেল, ঘুম থেকে উঠে তারপরে আবার বাসন টাসন মাজবো আর কি। আর তোমাদের দাদাভাই ভাত নিয়েই নেবে, ও স্নান করতে এখনও দেরি আছে, একটু রেস্ট নিয়ে নিক। তো অনেকটা পরে চলে আসলাম ঘুম থেকে উঠে, দেখো সেরকম ঘুমই আসছিল না, প্রচণ্ড গরম লাগছিল, স্ট্যান্ড ফ্যানেও কাজ হচ্ছিল না, এতটা গরম। আর এদিকে মাম্মাম কী করছে দেখাচ্ছে, ওই দেখো ধূপকাঠি নিয়ে, দেখেছো ধূপকাঠি ধরিয়ে দিয়েছে, ও সারা ঘর সারা বাড়ি দেখিয়ে বেড়াচ্ছে। তো এখন একটু চাউমিন করব, এই যে চাউমিনটুকু করব। তো একটু অল্পই হয়ে গেছে, আর একটু করার দরকার ছিল। তোমাদের দাদাভাইও খাবে, আমিও খাবো, মাম্মামও খাবে। তো এখন বুঝতে পারিনি, এটা তো ভয়েসটা পরে দিচ্ছি যেহেতু, রান্নার পরে বুঝতে পেরেছি একটু কমই হয়ে গেছে। তো চলো চাউমিনটা মানে পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়েই করবো, আলু টালু আর দিচ্ছি না। আর একটু বাজারেও যাব, তাড়াতাড়ি করছি। তো এই যে চাউমিনটা এইদিকে সেদ্ধ হোক, ওইদিকে আমি পেঁয়াজগুলো কেটে নিই। তো পেঁয়াজগুলো কিন্তু একদম কুচি কুচি করে কাটবো না, চৌকো চৌকো করে কাটবো। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো এই দেখো চৌকো চৌকো করে পেঁয়াজ কেটে একদম কড়াইতে ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো এখন ডিম দিয়ে দেবো, পেঁয়াজটা বেশি ভাজবো না, বেশি ভাজলে আবার পুড়ে যাবে, হালকা ভেজে নিয়েছি। আর এদিকে একটা ডিম দেখো ভেঙে দিয়ে দিলাম, দেশি মুরগির ডিম একটাই ছিল ঘরে, তো দিয়ে দিলাম দেশি মুরগির ডিম। আর এদিকে দেখেছো মাম্মাম হাত বাড়িয়ে বাড়িয়ে সেদ্ধ চাউমিনগুলো খাচ্ছে, দেখেছো। তো এদিকে আমি লঙ্কা একখানা দিয়েছি, মানে 3 টুকরো করেছি, একটার থেকে 3 ভাগ করেছি, বেশি কুচি কুচি করলে আবার ঝাল হয়ে যাবে, তার জন্য একটু বড় বড় করে মানে 3 টুকরো করে দিয়েছি। আর এদিকে ডিম দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে দেখো চাউমিনগুলো আমি সব ঢেলে দিচ্ছি। আর চাউমিন কিন্তু একটার সাথে একটা লাগেনি, কত সুন্দর ঝরঝরে হয়েছে জানো। আর কেন হয়েছে ঝরঝরে সেটাও তোমাদেরকে বলি, সেদ্ধ করার সময় কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল বলতে যাচ্ছিলাম, একটু সাদা তেল দিয়েছিলাম, তার জন্য চাউমিনগুলো একটার সাথে একটা লাগেনি, কত সুন্দর ঝরঝরে হয়েছে, দেখেছো, দারুণ হয়েছে। তো চলো চাউমিনটা রান্না করে নিই। আর চাউমিনে কিন্তু কোনো মশলা অ্যাড করব না, মানে চাউমিন মশলা অ্যাড করব না, এরকমই নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। তো এই দেখো চাউমিনটা আমার একদম রেডি হয়ে গেছে, এই দেখো একদম মানে বড় বড় চাউমিন রয়েছে, ডিম দিয়েছি, আর পেঁয়াজগুলো চৌকো চৌকো করে কেটে দিয়েছি, দারুণ লাগছে দেখতে, দেখেছো,
তো চলো এবার এটা 3 জনে মিলে খাবো, মেয়েকে খাওয়াবো, আমি খাবো, তোমাদের দাদাভাইও আছে পাশে। তো চামচগুলো কিন্তু মাম্মামই নিয়ে এসছে, আমি খুঁজেই তো পাই না, ওই কোথায় রাখে গুজে গুজে, আবার ওই বের করে নিয়ে আসে। তো চলো এবার চাউমিনটা খেয়ে তারপরে রেডি হব। আর মেয়ে যাবে হচ্ছে একটু মাসি বাড়ি। তো চলো খেয়ে নিই। তো দেখো চাউমিন খাওয়ার পরে একদম রেডি হয়ে নিয়েছি, এই সাদা কুর্তিটা পরেছি। আর মাম্মাম কিন্তু মাসি বাড়ি চলে গেছে, ওকে রেডি করিয়ে দিলাম, তোমাদের দাদাভাই ওকে নিয়ে হচ্ছে দিয়ে আসলো মাসি বাড়ি। আর এইদিকে আমি এখন বেরোবো। আর এই যে এই কানেরটাটা পরে যাচ্ছি, কারণ এটা দিদির কানেরটা, তো আসার সময় দিদিকে খুলে দিয়ে আসবো, নাহলে আর মনে থাকবে না, তার জন্য একবারে পরে নিয়েছি কানে। আর চলো এবার বেরোনো যাক। আর জুতোটা রয়েছে সিঁড়ির তলায়, জুতোটা গেটের ওইদিকে নেই, কারণ ওই সন্ন্যাসী খাওয়ানোর মধ্যে সব জুতোগুলো সিঁড়ির তলায় আনা হয়েছিল, তার জন্য সিঁড়ির তলায় রয়েছে, আর নিয়ে যাওয়া হয়নি। তাই এই যে জুতোটা পরে নিয়েছি সিঁড়ির তলার থেকে। তো চলো এবার বেরোনো যাক। আর এইদিকে দেখো গাড়িটা একদম রাস্তায় রয়েছে, কারণ তোমাদের দাদাভাই মাম্মামকে দিয়ে গাড়িটার ভেতরে ঢোকায়নি, রাস্তাতেই রেখে দিয়েছে, ঠিক আছে। তো এখন বেরিয়ে পড়েছি। আর রাস্তাটা কেমন একটু ঝাপসা ঝাপসা দেখো, যেহেতু মেন রোড এটা, সেরকম একটা লাইট থাকে না, ওই গাড়ির আলোতে আর দোকানের আলোতেই আলো হয়ে যায়। তো চারিদিকে দোকান খোলাই রয়েছে সব, চারিদিকে দোকানের জন্য আলো আলো লাগছে রাস্তাটা। আর মাম্মাম নেই তো কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে গাড়িটা, অনেকদিন পর মাম্মামকে রেখে ঘুরতে না, সরি বাজারে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি না। আর আজকে জানো তো তোমাদের দাদাভাইয়ের আজকে বার্থডে, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি। তো বার্থডে সেরকম করা হয়, সেরকম কি করাই হয় না, সেরকম বার্থডে করিও না, তোমাদের দাদাভাই কোনোদিন করিনি তো, আর এখন কেমন কেমন লাগে যেন করতে। আর এইদিকে দেখো চলে এসছে এখন হাটে। আর এখানে তোমাদের দাদাভাই মাছ দেখছে কোন মাছটা নেবে। তো তারপরে এই যে এই বাজারগুলো করলাম। তো এখানে থেকে একটা ব্যাগ কিনে নিয়েছি, কারণ অনেক কিছু বাজার করেছি, তো সেই ব্যাগ না হলে গাড়িতে নিয়ে যাওয়া যাবে না, ছিঁড়ে যাবে। আর আমি ভাবিও নি এত কিছু বাজার করব, তার জন্য আর ব্যাগ ট্যাগ বাড়ির থেকে টেনেও আনিনি। এখানে অনেক কিছুই নিয়েছি, পাস্তা টাস্তা তোমাদেরকে বাড়ি যেয়ে সবটা দেখাবো, ঠিক আছে। তো এক হাত দিয়ে না ব্যাগে ঢুকাতে খুব অসুবিধা হচ্ছে, এক হাতে ফোন রয়েছে। আর মাছটাও নিয়ে নিয়েছি। আর তারপরে ওইগুলা হাতেই আছে তোমাদের দাদাভাইয়ের। আর এইদিকে আমি দেখো মাম্মামের জন্য একটা জামা দেখতে আসলাম আর কি, কোন জামাটা মাম্মামের নেব সেটাই দেখছি। তারপরে এই সাদা লাল জামাটাই বেশ পছন্দ হলো, তার জন্য এটাই নিলাম। আর তারপরে এই যে মাম্মামের জন্য আর মনায়ের জন্য দুটো আইসক্রিম নিয়ে নিলাম। আর আমি আর কিছু খাবো না। বাড়ি চলে এসছে। আর বাড়ি এসে এদিকে দেখো একটা ঢেঁড়স সিদ্ধ দিয়ে একটা আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। তো তোমাদের দাদাভাই অল্প খাবে আর মেয়ে খাবে। আর মেজদি হচ্ছে বাবার বাড়ি গেছে, ওখানে কীর্তন হচ্ছে, খিচুড়ি নিয়ে আসবে বললো, ফোন করেছিল, তো আমি তার জন্য খিচুড়ি খেয়ে নেব, তোমাদের দাদাভাই অল্প করে খিচুড়ি খাবে। আর এখান থেকে বাজার থেকে কী সবজি এনেছি এখন বসে গেলাম তোমাদেরকে দেখাতে। তো এখানে নিয়ে এসে প্রথমেই ঢেঁড়স এনেছি, আর ঢেঁড়সগুলো কত সুন্দর দেখো, একদম কচি কচি। তো প্লাস্টিকে করে ফ্রিজে রাখবো, তাহলে এরকমই টাটকা থাকবে। আর এখানে নিয়ে এসেছি হচ্ছে শসা, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। খুলতে যে প্যাকেটে গিট্টি পড়ে গেল, আর খোলা যাবে না, তোমাদেরকে এমনি দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো একটা আম নিয়েছি, কালকে একটু চাটনি করব, মাছের ঝোলের সাথে একটু চাটনি করব। এখন বলো তো এত গরমে না চাটনি না খেলে কেমন যেন লাগে, একটু ভালো লাগে না। আর এখানে শসা এনেছে, আর খাওয়া দাওয়ার পরে একটু চাটনি খেতে বেশ সবারই ভালো লাগে, তাই না বলো। আর এখানে নিয়ে এসেছে হচ্ছে পটল, এই দেখো পটল আছে, আর পটলগুলোও কিন্তু একদম টাটকা। আর এই যে এটা হচ্ছে কি যেন কুলেখাড়া এনেছে, এগুলো সব আমি ফ্রিজের মধ্যে পরে রেখে দেবো। আর এই যে মেয়ের জন্য একটু পাস্তা নিয়ে আসলাম, কালকে মেয়েকে পাস্তা করে দেবো। মাম্মাম কিন্তু এখনও পর্যন্ত পাস্তা খায়নি, সেরকম ওকেও এইসব বাইরের খাওয়া সেরকম খাওয়াই না, তো মানে বাইরের খাওয়ার বলতে কি বাড়িতেই বানাই, তবু মানে এইসব খাওয়াইনি কোনো দিন, এখন এই টুকটাক খাওয়াই আর কি। আর এদিকে নিয়ে এসেছে হচ্ছে মাছ, রুই মাছ, ওই যে মাছটা ওজন মানে দেখছিলে তোমরা, সেই মাছটা ওজন করে নিয়ে আসা হয়েছে। কত হলো, 900 হয়েছে মনে হয়, 1 কেজি হয়নি, 900 হয়েছে। এই দেখো, এই হচ্ছে আজকে বাজার। আর এখন রাতে খাওয়া দাওয়া করতে বসে গেছে। এই যে মেজদি খিচুড়ি নিয়ে এসছে, আর এই যে তরকারি, খিচুড়ি দেখে অনেকটা চাটনির মতো লাগছে। তো খেলাম আমি খিচুড়ি খাওয়ার পরে, এখন এই যে মেয়েকে খাওয়াবো। এখন হচ্ছে এই যে ঢেঁড়স সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে ভাত নিয়ে নিচ্ছি। তো প্রথমে ঢেঁড়স সেদ্ধ দিয়ে খাওয়াবো, তারপরে আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে খাইয়ে দেবো। আর এদিকে দেখি তোমাদের দাদাভাই খিচুড়ি তো খেতে বসেছে, আর ওইদিকে যদি ভাত কটা খাবে। তো চলো মেয়েকে খাইয়ে নিই। এই যে ঢেঁড়স সেদ্ধ ভাতটা একটু নরম করে করেছি, তাহলে খাওয়াতে সুবিধা হবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন এই যে
পায়েস নিয়ে ঠেলাঠেলি হচ্ছে, কারণ অনেকটা পায়েস রয়েছে। তোমাদের দাদাভাই অতটা খেতে পারছে না, আবার আমার মুখে ঠেলছে। আমি বলছি আমার পায়েস সেরকম একটা ভালো লাগে না, তা আবার শুধু সকালের দিকটা ভালো লাগে। আর এইদিকে খাওয়া দাওয়ার পরে তো মানে পেট ভরার পরে তো ভালোই লাগে না। আমি আর খাবো না, ঠিক আছে এইটুকুই থাক। তো দুগাল নিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই বসে পড়েছে গামলা ধরে নিয়ে। তো চলো এবার হচ্ছে সবজিগুলো ফ্রিজে রাখবো। আর এই যে মিক্সির বাটি, মিক্সিটা মাম্মাম হচ্ছে টুল থেকে নামিয়ে রেখেছিল, তার জন্য এবার টুলে তুলে রাখলাম। আর এইদিকের আমার এই বাক্সটা না এক হাত দিয়ে টানা যায় না, কী যে হয়েছে ফ্রিজের এই বাক্সটায়, না টানা যায় না ঠেলা যায়, এক হাত দিয়ে 2 হাত লাগে ঠেলতে গেলে। আর এদিকে সব প্লাস্টিক ধরে ধরে দেখো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে একদম টাটকা থাকবে। আর বাইরে বের করে রাখলে না শুষ্ক হয়ে যাবে, মানে প্লাস্টিকের বাইরে রাখলে। আর এই দেখো এক হাত দিয়ে কিছুতেই ঠেলা যাচ্ছে না, দেখছো? তো আমি 2 হাত দিয়ে পরে ঠেলেছি আর কি। এই দেখো 2 হাত দিয়ে ঠেলে একদম আটকে রাখলাম ফ্রিজটা। আর দুধ রয়েছে ফ্রিজে, দুধটা আর খাওয়া হবে না। আর এই যে পাস্তাটা সরিয়ে রাখি এখান থেকে, মানে মাম্মা আবার কখন সারা ঘরে ছিটিয়ে রেখে দেবে। তো খাওয়া দাওয়া তো হলো। আর এই যে এই জামাটা তো তোমাদেরকে দেখানোই হয়নি। হ্যাঁ জামা পরিয়েছিলাম মাম্মাকে, বেশ ভালোই লাগছে। তো এই জামাটা নিয়ে নিয়েছি, তোমাদেরকে তখন দেখানো হয়নি, তাই ভাবলাম এখন দেখিয়ে দিই। আর আজকে এই যে খাটে শোবো, আজকে সেরকম একটা গরম নেই, তাই ভাবলাম আজকে বিছানাতেই শুই। এই যে বিছানা করা হয়েও গেছে। আর আমার একটা কানের খুঁজে পাচ্ছি না, আমার মনে হচ্ছে ওই ক্যাথাটার মধ্যে সকাল এই দুপুরবেলা ওই ক্যাথাটা পড়াচ্ছি, দাঁড়াও, দুপুরবেলায় ওই ক্যাথাটা পেতে আমি শুয়েছিলাম, মনে হচ্ছে ওই ক্যাথাটার সাথে আটকে গেছে একটা কানের। এই দেখো একটা কানে আছে একটা কানে নেই। তো চলো আর বেশি কথা বলবো না, ভিডিওটা আজ এখানে শেষ করে দেবো। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো সবাইকে টাটা, গুড নাইট। আচ্ছা গুড নাইট দাও। টাটা।